পুরো টুর্নামেন্ট জুড়ে যেই ফ্রান্স এতটা ডমিনেট করে খেলে আসছে, তাদের হেরে যাওয়ার কারণটা কি? একটা কারণ নিশ্চয়ই এতক্ষণ ধরে বুঝে গেছেন যে তাদের যে প্রেসিংটা ছিল, সেই প্রেসিংয়ের একটা কাউন্টার অ্যাডভান্টেজ নিয়েছিল স্পেন তাদের স্ট্রেচড আউট পাসগুলো করে। তবে ফ্রান্সের জন্য দুটো দুর্ঘটনা ঘটেছে পুরো ম্যাচ জুড়ে। তাদের দুটো কি প্লেয়ারকে যখন ইনজুরির কারণে সাবস্টিটিউট করতে হয়, ম্যাচের প্রথমার্ধের শুরুর দিকেই আমরা দেখেছি উইলিয়াম সালিবা তিনি কিন্তু ইনজুর্ড হয়ে গিয়েছিলেন এবং তাকে কিন্তু ম্যাচের প্রথমার্ধেই সাবস্টিটিউশন করতে হয়েছিল। এবং সালিবার মতো একজন ডিফেন্ডার, যিনি পুরো ক্লাব মৌসুম জুড়ে দুর্দান্ত পারফরমেন্স করছেন এবং পুরো ওয়ার্ল্ড কাপ জুড়েও ফ্রান্সের জন্য তিনি ডিফেন্সের মেইন ম্যান ছিল যে সালিবা, সেই সালিবা যখন ইনজুরির কারণে তাকে উঠে যেতে হয়, সেটা কিন্তু ফ্রান্সের জন্য একটা বড় সমস্যা সৃষ্টি করেছিল। সালিবা যখন উঠে যায়, সাবস্টিটিউশন হয়ে সালিবার জায়গায় এসেছিল লাক্রক্স প্রথমার্ধে ভালো করলেও স্পেনের যে গোলটা আসে, সেই গোলটাতে কিন্তু লাক্রক্সকেই বোকা বানিয়ে কিন্তু সেই গোলের সুযোগটা তৈরি করা হয়েছিল। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। আমরা যেমনটা বলছিলাম যে স্পেনের যে পাসিং প্যাটার্নটা, তাদের যে ট্রায়াঙ্গুলার প্যাটার্ন থেকে যে থ্রু বলটা তারা বের করে, পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে আমরা দেখেছি স্পেনের দুটো খুব কমন প্যাটার্ন আছে গোল বের করার। তারা ডি বক্সের সামনাসামনি এসে বেশ কয়েকবার তারা ওয়াল পাসিং করে একটা ট্রায়াঙ্গুলার প্যাটার্ন তৈরি করার চেষ্টা করে, সেটা ওয়ারজাবাল, রদ্রি, লামিন ইয়ামাল হোক কিংবা ড্যানি ওলমো যখন থাকেন, ড্যানি ওলমো সেখানে দুর্দান্ত থ্রু বল বের করার চেষ্টা করেন। দুটো প্যাটার্নের মধ্যে প্রথম প্যাটার্নটা হচ্ছে তারা মিডফিল্ড থেকে খুব হঠাৎ করে ছোট ছোট পাস খেলছেন, এমন সময় একটা কাটিং এজ থ্রু পাস বের করে দেন এবং সেই থ্রু পাসটাতে হয়তো মিকেল ওয়ারজাবাল কিংবা লামিন ইয়ামাল কিংবা ফেরান তোরেসের মতো প্লেয়াররা ফাঁকা থেকে গোলকিপারের সঙ্গে 1-on-1 পজিশনে থেকেই কিন্তু গোলকিপারকে হারিয়ে দেন। আরও একটা কমন প্যাটার্ন আমরা দেখেছি স্পেনের উইং ব্যবহার করা। আমরা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ দেখেছি লামিন ইয়ামাল যখন রাইট উইংয়ে বল নিয়ে আগান, তখন কিন্তু যে কোনো অপোজিশন ডিফেন্স কিন্তু তার উপর একটা ওভারলোড ক্রিয়েট করে এবং যেই মুহূর্তে ওভারলোডটা ক্রিয়েট করে, অপর পাশটা কিন্তু ফাঁকা হয়ে যায় এবং সেই ফাঁকা জায়গাটাতেই কিন্তু তখন স্পেনের লেফট উইং বা মাঝখান থেকে যারা ছিলেন তারা সেই ভ্যাকিউমটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করে। এটা আমরা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ দেখেছি। আমরা যদি স্পেনের গোলটা এখন দেখি, যে আমরা বলছিলাম যে লামিন ইয়ামাল যেরকম স্পেনের রাইট উইংটাকে খুব অকিউপাইড করে রাখেন এবং যখনই অকুপাইড করেন তখন কিন্তু ফ্রান্সের ডিফেন্ডাররা এবং যে কোনো অপোজিশন ডিফেন্ডাররাই কিন্তু সেই জায়গাটাতে ওভারলোড করার চেষ্টা করে। আমরা লামিন ইয়ামালকে দেখেছি তার একটা ফ্রি রোল রয়েছে, ফ্রি রোল করে সে কিন্তু ইনভার্টেড হয়ে ভেতরে কাট ইন করে ঢুকে গিয়েছিল এবং ঢুকে মাঝখান থেকে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছিল। এবং আমরা দেখতে থাকি যে স্পেনের যে রাইট ব্যাক পেদ্রো পোরো, তিনি কিন্তু স্লোলি সামনের দিকে আগানোর চেষ্টা করছিল। লামিন ইয়ামাল যেই মুহূর্তে ওয়ারজাবালকে বলের পাসটা ছাড়েন, যেহেতু ওয়ারজাবাল খুব স্বাভাবিকভাবে স্পেনের টপ স্কোরার, ওয়ারজাবালকে মার্ক করার জন্য কিন্তু লাক্রক্স চলে আসে এবং যেই মুহূর্তে লাক্রক্স ওয়ারজাবালকে মার্ক করে, এইখানে কিন্তু একটা নেগেটিভ স্পেস ক্রিয়েট হয়ে যায়। এই নেগেটিভ স্পেসে লামিন ইয়ামাল নয়, বরং স্পেনের যে রাইট ব্যাক পেদ্রো পোরো, তিনি কিন্তু দৌড়ে এসে ঢুকে যান স্প্রিন্ট করে ইনভার্টেড ফুল ব্যাক হিসেবে এবং তাকে যখনই, অবভিয়াসলি অফসাইড পজিশনে ছিলেন না, আরও ভেতরে ছিলেন, ঠিক সেই মুহূর্তে যখন ওয়ান টাইম পাসিং করে ওয়ারজাবাল পেদ্রো পোরোর দিকে বলটা ছেড়ে দেন, তিনি কিন্তু গোলকিপার মাইক মেনিগানের সঙ্গে কিন্তু তিনি 1 ভার্সেস 1 সিচুয়েশনে চলে আসেন। ঠিক সেই সময় দুর্দান্ত একটা ফিনিশ করে মাইক মেনিগানের নিয়ার পোস্টের দিকে কিন্তু শট করে তিনি দুর্দান্ত একটা গোল করেন এবং সেই গোলের পরেই কিন্তু নিশ্চিত হয়ে যায় স্পেনের এবারের বিশ্বকাপের ফাইনালের পজিশন। ফ্রান্সকে হারিয়ে স্পেন এবারের বিশ্বকাপের প্রথম ফাইনালিস্ট হয়েছে এবং স্পেনের যে ফুটবলিং ফিলসফি, টিকি টাকা, যে পাসিং ফুটবল, একটা সময় কিন্তু মানুষ বলছিল যে স্পেনের যে টিকি টাকা সেটা হয়তো শেষ হয়ে আসছে। স্পেন একসময় যে ব্র্যান্ডের ফুটবল খেলতো, 2010 সালের বিশ্বকাপে যেভাবে স্পেন বিশ্বকাপ জিতেছে, সেই দলের ইকার কাসিয়াস, জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, ডেভিড ভিয়া, ফার্নান্দো টোরেসরা যেই পাসিং ফুটবল খেলেছেন, সেটা হয়তো সময়ের সাথে সাথে ফুরিয়ে এসেছিল বলে মনে করেছিল অনেকে। তবে স্পেনের যেই বর্তমান প্রজন্ম, এখানে যে লামিন ইয়ামাল, ওয়ারজাবাল, অ্যালেক্স বায়েনা, তাদের যেই ফুটবলিং ফিলসফি, পেদ্রিদের যে ফুটবল ফিলসফি, ড্যানি ওলমো যে ফুটবল, তাদের যে কম্বিনেশন পুরো ম্যাচ জুড়ে, তারা কিন্তু নতুন করে প্রমাণ করে দিচ্ছেন যে টিকি টাকা মরে যায়নি। টিকি টাকা নতুন করে রিব্র্যান্ডিং হচ্ছে কোচ লুইস দে লা ফুয়েন্তের অনুসারীদের আন্ডারে এবং ফাইনালে ইংল্যান্ড বা আর্জেন্টিনা যেই আসুক না কেন, তাদের সামনে কিন্তু স্পেনের এই টিকি টাকার বিশাল একটা পরীক্ষা অপেক্ষা করছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.